সাভার সাব রেজিস্ট্রি অফিসের সাব রেজিস্ট্রার জাকির হাসানের অনিয়ম দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করা হয়। এর জেরে তিনি দলবল নিয়ে দেশ টিভির সাংবাদিকের উপর হামলা ও জোরপূর্বক অপহরণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এই ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীরা। মঙ্গলবার দুপুরে সাভার মডেল থানার সামনে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় অভিযুক্ত সাব রেজিস্ট্রার জাকির হাসানকে প্রত্যাহার ও তার বিরুদ্ধে মামলা নথিভুক্ত করার দাবি জানিয়ে ৭২ ঘন্টার আলটিমেটাম দেন তারা। এখানে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়ে তুলেছেন, সেটি নিয়ে অনুসন্ধানমূলক একটি রিপোর্ট করি আমি। সেই রিপোর্টের ক্ষিপ্ত হয়ে গতকালকে আমি সাভার স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় অবস্থানকালে তিনি ৩০-৪০ জনের একটি দলবল নিয়ে এসে আমি এবং আমার সাথে থাকা আমার সহকর্মীদের উপর হামলা চালায়। সাব রেজিস্ট্রার অফিসের যে দলীয় সমিতির নির্বাচন হবে, সেই নির্বাচন উপলক্ষে আমি দেখতে আসছিলাম। তো ওখানে কথা বলছিলাম, আমরা খোঁজখবরের মেতে ছিলাম। বাট সেই সময়টা হঠাৎ করে সাব রেজিস্ট্রার জাকির হঠাৎ করে ৫০ থেকে ৬০ জন লোক নিয়ে এসে দেওয়ান ইমনকে, যিনি দেশ টিভির সাংবাদিক আছেন, তাকে প্রথমত ধাক্কা দেন এবং বলেন যে তুই চল, ওরা তুলে নে, এরকম একটা শব্দ ব্যবহার করেন সাব রেজিস্ট্রার। এবং পরবর্তীতে তিনি তাকে ধাক্কা দেন। ধাক্কা দেওয়ার পর এবং পাশে যারা ছিলেন ওইখানে বিভিন্ন ধরনের তর্ক বিতর্ক হয়ে ওখানে যারা সাধারণ মানুষ ছিলেন এক পর্যায়ে তাকে তুলে নেওয়ার জন্য চেষ্টা করেন। আমরা বাধা দিলে সে প্রতিহত হয়ে সেখান থেকে চলে যান এবং পরবর্তীতে আমরা তাকে হাসপাতালে নিয়ে আসি। অনিয়ম দুর্নীতির যে ঘটনা সাব রেজিস্ট্রার নিয়ে আজকে কয়েকদিন ধরেই এটা নিয়ে একটি সামাজিক মাধ্যমে, যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি ভাইরাল। উনি ওনার এজলাস থেকে বের হয়ে ওনার রুমে যে ওনার যে নকল রবিশ রয়েছে তাকে থাপড়ানো হচ্ছে এবং শাসানো হচ্ছে। সেখানে কিন্তু সাংবাদিকরাও ছিল, সেই ভিডিও কিন্তু সাংবাদিকদের ধারণ করা এই ভিডিও। সাংবাদিকদের নামে কথায় কথায় বিনা অপরাধে কিন্তু মামলা এবং হামলা করা হতো। আমরা সেই পুনরাবৃত্তি কিন্তু এই নতুন সরকার আসার পরেও কিন্তু আমরা লক্ষ্য করছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। মামলা দিয়ে দেন, ওর ব্যাপারে আমরা তদন্ত করতেছি। এখানে তো আর কেউ আপনাদেরকে থামাবেন না, নিয়মিত চলবে, আমাদের বলার নাই। গত ২৬ এপ্রিল অভিযুক্ত জাকিরের দুর্নীতি নিয়ে সংবাদ প্রচার করে দেশ টেলিভিশন। এর পরপরই সাংবাদিক দেওয়ান ইমনকে প্রাণনাশ ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন তিনি। এরই জেরে সোমবার দুপুরে জাকির হামলা চালিয়ে অপহরণের চেষ্টা করে ইমনকে। ওই ঘটনায় আরও ৫ সাংবাদিক আহত হন। এমনকি স্থানীয় সাংবাদিকরা সাভার সাব রেজিস্ট্রি অফিসের জাকির হাসানের বক্তব্য নিতে গেলে তিনি তার সহকারীকে থাপ্পড় মারেন। এই দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তিনি ক্ষিপ্ত হয়ে সোমবার স্থানীয় সাংবাদিকদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দেন। সময় সংবাদ, সাভার।